নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। কিছুদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে খুব শীঘ্রই বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে চলেছে এবং যার সুবিধা যারা হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত যেতে চাইছেন তারাই পাবেন। এবং যেটা বলা হচ্ছে যে আগামী 17ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করতে চলেছেন মালদাতে। সেখানে এই উদ্বোধনটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি করবেন। তবে এক্ষেত্রে এই যে বন্দে ভারত স্লিপার ট্রেন সেটা তো নয় চালু হবে, কী কী সুযোগ সুবিধা আপনারা পারবেন এবং ভাড়াই বা কতটা হবে সেটা একটা চিন্তার বিষয় থাকে। সে সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। যেটা বলা হচ্ছে যে এই যে বন্দে ভারত স্লিপার ট্রেন সেই ট্রেনের ভাড়া কিছুটা হলেও বেশি হবে। অন্যান্য যে প্রিমিয়াম ট্রেন রয়েছে, ধরুন শতাব্দী এক্সপ্রেস বা রাজধানী এক্সপ্রেস, তাদের থেকে এই বন্দে ভারত স্লিপার ট্রেন তার ভাড়া একটু হলেও বেশি হবে। এবং সেক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে যে এই যে বন্দে ভারত স্লিপার ট্রেন সেখানে কিন্তু কোনো ধরনের কোনো রিজার্ভেশন রাখা হচ্ছে না, অর্থাৎ আরএসি টিকিট সেখানে আপনারা পাবেন না। শুধুমাত্র যে টিকিটগুলো কনফার্ম হবে এবং সেই কনফার্ম টিকিটই এক্ষেত্রে থাকবে এবং রিজার্ভেশনও করা হচ্ছে না। পাশাপাশি হচ্ছে কোনো ক্যান্সেলেশন আপনারা করতে পারবে না এবং ওয়েটিং লিস্টেও এক্ষেত্রে আপনাদেরকে দেখাবে না। অর্থাৎ এই সুযোগ সুবিধাগুলো এই বন্দে ভারত স্লিপার ট্রেনে আপনারা পাবেন না। শুধুমাত্র যারা কনফার্ম টিকিট পাচ্ছেন তাদের জন্যেই এই সুযোগটা থাকছে। এবং এই ট্রেনের ন্যূনতম ভাড়া হচ্ছে 400 কিলোমিটার দূরত্বের ক্ষেত্রে ট্রেনের টিকিটের যতটা ভাড়া হয় ঠিক ততটাই একটা ভাড়া রাখা হচ্ছে। এবং হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত এই ট্রেনটা চলবে এবং সেক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে যে এখনও পর্যন্ত জানা যাচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেনে 3 এসিতে প্রতি কিলোমিটারে এক্ষেত্রে ভাড়া ধার্য করা হচ্ছে 2.4 টাকা প্রতি কিলোমিটারে। অন্যদিকে 2 এসিতে এই ভাড়াটাই হচ্ছে প্রতি কিলোমিটারে 3.1 টাকা এবং 1 এসিতে এই ভাড়াটা হচ্ছে প্রতি কিলোমিটারে 3.8 টাকা করে। এক্ষেত্রে 400 কিলোমিটারের ভাড়া ধার্য করার ক্ষেত্রে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ধরুন 3 এসিতে সেখানে 400 কিলোমিটার পর্যন্ত আপনারা ভ্রমণ করছেন, তার জন্য খরচ হচ্ছে 960 টাকা। অন্যদিকে 2 এসিতে যদি আপনারা ভ্রমণ করেন তাহলে এক্ষেত্রে আপনাদেরকে খরচা করতে হবে 1240 টাকা। এবং 1 এসিতে যদি আপনারা টিকিট কাটেন তাহলে 1 এসির জন্য আপনাদের ভাড়াটা অনেকটাই বেশি হচ্ছে, যেটা হচ্ছে 1520 টাকা। শুধু হচ্ছে এটা টিকিটের জন্যই ভাড়া এবং প্লাস এর সঙ্গে জিএসটি সেটা আলাদাভাবে অ্যাড অন হবে। অর্থাৎ বুঝতেই পারছেন ভাড়াটা অন্যান্য ট্রেনের থেকে অনেকটাই বেশি হতে চলেছে। হাওড়া থেকে গুয়াহাটির দূরত্ব প্রায় 1000 কিলোমিটার এবং এই দূরত্ব যেতে গিয়ে 3 এসির ক্ষেত্রে যে ভাড়াটা আপনাদের দিতে হবে সেটা হচ্ছে 2400 টাকা এই 1000 কিলোমিটার দেওয়ার জন্য। যদি আপনি হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত যান তাহলে 3 এসির ক্ষেত্রে, এবং 2 এসিতে যদি আপনি ট্রাভেল করেন তাহলে আপনাদের এই ভাড়াটাই পড়ছে 3100 টাকা। এর পাশাপাশি হচ্ছে যদি আপনি 1 এসিতে ট্রাভেল করেন তাহলেই এই হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত যেতে গেলে আপনাদেরকে খরচ করতে হবে 3800 টাকা। আপাতত প্রাথমিকভাবে এই রুটটাতেই এই ট্রেনটা চালু করা হচ্ছে। আগামী দিনে আরও অন্যান্য রুটেও এই ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে 1000 কিলোমিটার পর্যন্ত তো কতটা ভাড়া আপনাদেরকে দিতে হচ্ছে আপনাদেরকে বললাম। এবং যদি এক্ষেত্রে ধরুন 2000 কিলোমিটার আপনাদেরকে যেতে হয় এই ট্রেনে ট্রাভেল করার জন্য তাহলে আপনাদেরকে কত টাকা গুনতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে রাখছি। 3 এসির ক্ষেত্রে 2000 কিলোমিটার যেতে হলে ভাড়াটা পড়ছে 4800 টাকা। এবং অন্যদিকে 2 এসিতে ট্রাভেল করলে সেই ভাড়াটা বেড়ে দাঁড়াচ্ছে হচ্ছে 6200 টাকা। এবং আপনি যদি 1 এসিতে যান 2000 কিলোমিটার তাহলে ভাড়াটা সেক্ষেত্রে অনেকটাই বাড়ছে, 7600 টাকা পর্যন্ত দাঁড়াচ্ছে। এবং ধরুন 3000 কিলোমিটার দূরত্বের জন্য 3 এসিতে সেখানে ভাড়া বেড়ে হচ্ছে 7200 টাকা। 2 এসির ক্ষেত্রে ভাড়া হচ্ছে 9300 টাকা এবং 1 এসির ক্ষেত্রে এই ভাড়াটাই হচ্ছে 11400 টাকা। অর্থাৎ এই হাওড়া থেকে গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের যে সর্বোচ্চ ভাড়া এতদিন আমরা দেখে এসেছি 3 এসির ক্ষেত্রে যেটা ছিল 1410 টাকা, 2 এসির ক্ষেত্রে 1985 টাকা এবং 1 এসির ক্ষেত্রে 3320 টাকা। সেটাই যদি আপনাকে বন্দে ভারত স্লিপার ট্রেনে যেতে হয় তাহলে এই ভাড়াটা অনেকটাই বেড়ে যাচ্ছে। এমনটাই কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারছি। তবে অবশ্যই আগামী দিনে এই ট্রেনের পরিষেবা সঠিকভাবে দেওয়া হয় কিনা এবং যদি সঠিক পরিষেবা
পাওয়া যায় তাহলে নিশ্চয়ই এই টাকাটা গুনতে খুব একটা অসুবিধাও হয় না। যারা যাত্রীরা রয়েছেন তারা তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এক্সপেক্ট করে থাকেন রেলের কাছ থেকে। তবে এই যে বন্দে ভারত স্লিপার ট্রেন সেটা চালু করা হতে চলেছে 17 তারিখ থেকে, সেই ট্রেনে আর কি পরিষেবা থাকে এবং আর কোন কোন রুটে আগামী দিনে এই ট্রেনটা চলে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, তার আপডেটও আপনাদেরকে দিতে থাকবো। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।